আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন, যে যেখানে আছেন সুস্থ আছেন। তো আমিও ভালো আছি আপনাদের দয়ায়, আল্লাহ তাআলার অশেষ রহমতে। তো যে এখন প্রায় রাত 2:30-3টার মতো বাজে। তো আমি ঘুম থেকে উঠে দেখি অনেক বাতাস হচ্ছে আর বৃষ্টি হচ্ছে। তো এই সময়টা আপনাদের সঙ্গে শেয়ার করলাম, যেহেতু ঘূর্ণিঝড়ের প্রভাস, অনেক বেশি বাতাস আর ঝড় হতেছিল। এখানে কারেন্ট ছিল না, রাত্রে কারেন্ট ছিল না। যাই হোক, কোনো রকম করে আমি এই বিষয়টা আপনাদের সঙ্গে শেয়ার করছি। তো এই যে এখন তো বিকেল টাইমে ছায়া বলতেছিল যে আম্মু কিছু খাবো, তো ফ্রিজে ছোলা সেদ্ধ করাই ছিল, সেটা আমি মাখাই দিলাম আর কি। তো এটা আমার কিন্তু আজ 2 দিনের ভিডিও, যেহেতু আমি আজ 2 দিন ভিডিও দিতে পারি নাই, এখানে কারেন্ট ছিল না আর ফোনের সব রকম যোগাযোগ বন্ধ ছিল, এই জন্য ভিডিও দিতে পারি নাই। তো যে বিকেল টাইম, তো ছেলে মেয়েদের আবদার, তো ঝিলিক ছিল, ফুলকি ছিল আর তানভীর ছিল। ঝড়ের মধ্যেও আমি এইভাবে ওদেরকে ঝালমুড়ি না কো, শুধু চানাচুর আর ছোলা দিয়ে শসা দিয়ে বেশ মজাদার টেস্টি একটা খাবার বানাই দিলাম। তো ওরা খুব মজা করে খেলো, দেখতেও ভালো লাগলো, সাথে আমিও খেলাম। তো এটা কিন্তু খাবার থেকে মজাটাই আলাদা, যেহেতু ঝড়ের মধ্যে কেউ কোনো জায়গায় বৃষ্টি হচ্ছিল, বের হতে পারছিল না। তো ঘরে বসে ঘরোয়া রেসিপি দিয়ে সবাই আর কি খুশি। তো এই মাখানোটা কিন্তু অনেক মজা করে আমরা সবাই খাইছি। তো একসঙ্গে বসে যাই খায় না কেন, এটার কিন্তু অনেক মজা। তো ঝড়ের মধ্যে আরও এইভাবে যদি ঘরের ভিতরে বসে আড্ডা দেওয়া যায় তো অনেক ভালো লাগলো। তো ছায়ার বাবা ছিল, বলছে যে তোমরা কি একাই খাবা না আমাকেও দিবা। তো যাই হোক, ও কিন্তু এগুলো বেশি একটা পছন্দ করে না, কারণ ওর অতিরিক্ত গ্যাস, ও এসব মাখানো খায় না। তারপরে বলল তো যে এখন দিনের বেলা, তো দিনের বেলাও কিন্তু কালকে সারা দিন অনেক বাতাস বেশি। আমাদের ঘরের চাল, ঘর বলতে কি, ঘরে তো হালকা পাতলা আছে আর কি। তো রান্নাঘরের চাল মাল সব উড়ে যাচ্ছিলো। তো যে ছাদে কবুতরের ঘর আছে তাহিদের, তো ওটাও উড়ে গেছে। তো ওগুলা তো অনেক কষ্ট করতেছে। তো এই যে ঝড়ের মধ্যে যা হয় আর কি, তো উঠানগুলি আর দেখার মতো কায়দা নেই, সব পানি বেঁধে গেছে। তো বৃষ্টি হচ্ছিল না, তো বৃষ্টি একদিনের বৃষ্টিতে সবাই অস্থির। তো ওই যে বৃষ্টির সকালে তো খিচুড়ি বেশি করা হয় আর কি। তো যেহেতু যে ঝড় বৃষ্টি বাতাস হচ্ছে, কারেন্ট নাই, কোনো কিছু নাই। তো এই যে এখন প্রায় 8টার মতো বাজে। তানভীর তো উঠে সকাল থেকে লাগাইছে যে আম্মু রান্না করবা না। তো এই যে আমি উঠে অল্প একটু খিচুড়ি চড়াই দিয়েছি আর কি। তো বৃষ্টির মধ্যে কিন্তু খিচুড়ি খেতে ভালোই লাগে, খারাপ লাগে না। তো এই যে খিচুড়ি রান্না কিন্তু শেষ। খিচুড়ির সাথে আছে হলো ডিম ভাজা, শসা কাটা আছে, আর এখানে আছে আমের আচার, আর একটা পেঁয়াজও কেটে রাখছি। তো যার যেটা দিয়ে ভালো লাগবে সে সেটা দিয়ে খাবে। খিচুড়ির সাথে কিন্তু আচার খারাপ হয় না। তো খিচুড়ির সাথে কিন্তু আচার ভালোই লাগে, খারাপ লাগে না। তানভীর ভালো করে বসো। তো ওই যে এখানে লাজনের ডাঁটাটা আমি আগেই কেটে রাখছি, দেখেন অনেক কচি জালি ডাঁটা। তো ঝড় আসলে তো ক্ষয়ক্ষতির সম্ভাবনা থাকবেই, এটা নিয়ে মন খারাপ করে কোনো লাভ নেই। তো আমার শাশুড়ির লাজনে গাছটা কিন্তু ভেঙে গেছে, তো এগুলো দিয়াতে আমি কেটে রাখছি। তো এই যে এখন অনেকটা প্রচুর বাতাস, সারাদিন ধরে কারেন্ট নাই, আর কত মানুষের কত অসুবিধা। তো এই যে তাহিদের কবুতরের ঘরটা বেশ ভেঙে উড়ে যাচ্ছিল। তো তাহিদ আর ওর বাবা মিলে সব কিছু বেঁধে দিচ্ছিল, প্রচণ্ড বাতাস, সনসন শব্দ হচ্ছিল। তো ওই যে যাই হোক, 2 দিন বৃষ্টির পরে কিন্তু আমারে 2400। তো ওই যে 2 দিন পর বৃষ্টির পরে হলো রোদ বের হয়েছে। তো এখন ছায়ের বাবা চলে যাচ্ছে, বাহিরে যাবে আর কি।
তো এই যে অবস্থা কিন্তু একদম স্যাঁতস্যাঁতে হয়ে আছে, বুঝতে পারছে না যে গাড়িটা উঠবে কিনা, যেহেতু অনেক কাদা কাদা হয়ে আছে। বাবা নিল না, না আমি যাব না। তো এই যে আমার কাপড় চোপড় নেড়ে দেওয়ার বাসটাও ভেঙে গেছে, এখানে পড়েছিল। তো 2 দিন ধরে তো এরকমই ছিল, করতে পারি নাই। তোর বাবাও সকালবেলা বাহিরে গেল, যেহেতু আমার এগুলি করার অভ্যাস নাই, খুব কষ্ট করে। তো এটা আর কি গর্তটা খুঁড়ে পুঁতে দিচ্ছি। তো ওই যে ঝড়ের মধ্যে আর কি হবে, তো অনেকটা গাছগাছালি ভেঙে গেছে, আমার শাশুড়ির চাল কুমড়ার জাংলাটা পড়ে গেছে, তারপরে হলো আমার বড় ভাসুরের রান্নাঘরটা পড়ে গেছে। দেখেন গরিব মানুষের কত বড় একটা ক্ষতি হয়ে গেছে। তো রান্নাঘরটা পড়ে যায়, কিন্তু ওরে রান্না করা খুব সমস্যা হচ্ছে। তো এদিকে লিচু গাছ ভরা লিচু ছিল, তো সেটাও ঝরে গেছে, ডালগুলো ভেঙে গেছে। তো ঝড় আসলেই আসা না, গরিবদের জন্য আর কি অনেক কষ্ট। তো অনেক টাকার ব্যাপার, এগুলো করতে গেলেও কিন্তু অনেক টাকা লাগবে। তো আর কি করার, আল্লাহর সাথে তো আর পাল্লা দেওয়া যাবে না, তো যেটা নসিবে থাকবে সেটা হবেই। এদিকে আবার জানালা খুলেই দেখি যে নূরের কাঁঠাল গাছের অনেকগুলো কাঁঠাল ছিল, তার মধ্যে ছোট ছোট কাঁঠাল, তো ওগুলো তো খাওয়াও যাবে না, এখনো খাওয়ার মতো হয় নাই, সব পাটপাটি হয়ে পড়ে আছে। তোমার তানভীর দেখে চিল্লাই উঠছে যে ও কাকি তোমাদের হলো কাঁঠাল পড়ে আছে, অনেকগুলো কাঁঠাল পড়ে শেষ। ও ছোট মানুষ হলেও কিন্তু ওইটা বুঝতে পারছে, জামু দেখো ঝড়ে কাঁঠালগুলো পড়ে গেছে। তো এই যে তরকারিটা কিন্তু আমি খুব করে কষালাম, তো কষানো হয়ে গেছে, এখন আমি জলের পানিটা দিয়ে দেব। ঝোলের পানিটা আজকে আমি একটু বেশি দেব, যেহেতু একটু বড় বড় মাছটা ভালোভাবে ঝোলের মধ্যে যদি না ফুটে, তো মাছটার মধ্যে আর কি খাইতে ভালো লাগবে না। প্রতিদিন কিন্তু রান্নার সময় আমার অনেক কথা বলা লাগে, তো আমার তানভীর আমাকে অনেক জ্বালায়। তো আজকে সকাল থেকে জ্বর হয়েছে, এই জন্য শুয়ে আছে। তো খারাপই লাগতেছে যে মাদের কিন্তু এমনই মনে হয় যে বাচ্চাটা যদি থাকতো না, তো অনেক জ্বালায়, তো কথা বলা লাগতো। তো এই যে আজকে দেখেন সকাল থেকে কিন্তু আমি কাজ করতেছি চুপচাপ, ও শুধু শুয়ে আছে বিছনায়, খাওয়া দাওয়া সব বন্ধ করে দিছে। ওই যে এটা কিন্তু পাটের শাক, ওর বাবা হলো পাটের শাক নিয়ে আসছিল, বলতেছিল যে রসুন টসুন বেশি করে দিয়ে ভাজবা। তো ওই যে আমি এখানে রসুন, গোটা রসুনই বেশ বেশি করে দিচ্ছি, শুকনো মরিচ, তো শাকটার কিন্তু অনেক সুন্দর গন্ধ বের হয়েছে। তো এই যে দেখেন আর একটা কিন্তু মজার ঘটনা, তো আমি কিন্তু আগেই আনাইছিলাম চিনি আর মরিচের গুঁড়া, হলুদের গুঁড়া। তো ওর বাবা জানতো না, ওর বাবা দেখি আবার রাত্রে নিয়ে আসছে সেই একই জিনিসগুলো। তো ভালোই হলো, আমি হাসলাম আর বললাম তো এই যে না কয় নিয়ে আসার এটাই মজা। তো এই যে দেখেন আবার ডবল ডবল করে নিয়ে চলে আসছে। তো ওই যে মজাদার তালকুর কিন্তু আজকে আবার নিয়ে চলে আসছে ওর বাবা, সেদিনকে খেয়ে অনেক ভালো লাগছে, তো আবারও নিয়ে চলে আসছে একই জিনিস। তো ওর যেটা পছন্দ হয় ও কিন্তু সেটা নিয়ে চলে আসে। যে তানভীরও কিন্তু অনেক মজা পাইছে যে বাবা তুমি আবার নিয়ে চলে আসছো। তো এগুলি খুব মজার খাবার, ওর খুব পছন্দর জিনিস, কার না খেতে ভালো লাগে। তো যাই হোক আজকে 2 দিন মিলে যা পারছি ভিডিওটা বানাইছি খুব ছোট করে। তো আপনাদের কেমন লাগলো সেটা আপনারা অবশ্যই কমেন্টে জানাবেন। আর এখনও যারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেন নাই তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন। আর ভিডিও দিতে পারি নাই যেহেতু আজকে কাল থেকে যেহেতু ঝড় ছিল, কারেন্টের সংযোগ ছিল না, নেটের সংযোগ ছিল না, সব সংযোগ বিচ্ছিন্নের কারণে আজকে 2 দিন যাবত ভিডিও দিতে পারি নাই। তো
তো এই যে এখানে তান্নু এসে গেছে, আবার তান্নুকে আপনারা একটু বকা দিয়ে দিবেন। ও কিন্তু আজকে 2 দিন ঝড়ের কারণে, কারেন্ট না থাকার কারণেও কিন্তু পড়তেও পারি নাই। আঙ্গুল ওরম করে না বাবা, বলো তো সবাই। আজকে পড়বা আমি। হ্যাঁ এখন পড়বা। ওই যে রাজি হয়েছে যে এখন পড়বো। ওর কিন্তু একটু বুদ্ধি হয়ে গেছে যে ওকে যদি বলে যে কেউ তোমাকে পচা বলবে, ও কিন্তু ওটা বোঝে যে ও এখন ভালো হয়ে যাবে। হ্যাঁ, ও কিন্তু আজকে স্কুলে গিয়েছিল, কিন্তু স্কুল ঝড়ের জন্য বাচ্চাদেরকে ছুটি দিয়ে দিয়েছে, এজন্য আবার যে ঘুরে আসছে। তো যাই হোক, আর বেশি কথা বলবো না, আজকের ভিডিওটি এই পর্যন্তই। কেমন লাগলো সেটা আপনারা অবশ্যই জানাবেন। আর হ্যাঁ, এখন আমি আবার তানভীরকে পড়াবো। তো যাই হোক, আজকের মতো ভিডিওটি এই পর্যন্তই। আল্লাহ হাফেজ। আল্লাহ হাফেজ দাও। আল্লাহ হাফেজ। টাটা।